2023 সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। সফরে টাইগারদের বিপক্ষে 2 টেস্টের পাশাপাশি 3 ম্যাচের টি-20 সিরিজও খেলবে সফরকারীরা। নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 2 টেস্ট ও 3টি টি-20 খেলতে আগামী 6 নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। 8 নভেম্বর থেকে অনুশীলন শুরু করা আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 11 নভেম্বর থেকে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে 19 নভেম্বর থেকে। বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 98টা টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। চোটে না পড়লে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে স্কোয়াডে থাকবেন অভিজ্ঞ এই ব্যাটার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সবকিছু ঠিক থাকলে মিরপুর টেস্টই হবে মুশফিকের শততম টেস্ট। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট ম্যাচ খেলার কীর্তি অর্জন করবেন তিনি। 73টি টেস্ট খেলে তালিকার 2 নম্বরে আছেন আরেক অভিজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল হক। তালিকার 3 নম্বর নামটা সাকিব আল হাসানের। টেস্ট ম্যাচ খেলেছেন 71টি এবং 4 নম্বরে আছেন তামিম ইকবাল। 70টা ম্যাচ খেলেছেন তামিম এবং সাকিব দুজনই অবসর নেয় মুমিনুলের সামনে সুযোগ আছে মুশফিকের মতো শততম টেস্টের পথে হাঁটার। 2026 টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সফরে যোগ করা হয়েছে টি-20 সিরিজ। টেস্ট সিরিজ শেষে 3টি টি-20 খেলবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে 27 নভেম্বর। পরের 2টি ম্যাচ হবে 29 নভেম্বর এবং 2 ডিসেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। স্পোর্টিং উইকেটের কথা মাথায় রেখে সিরিজের 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।